নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নিরামিষ কাঁকরোলের পুর বানাবো। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি কাঁকরোলের পুর রেসিপিটি তৈরি করি। প্রথমে আমি 400 গ্রাম এখানে কাঁকরোল নিয়েছি। এটি এখন ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার এটি অল্প কেটে তারপর হালকা সেদ্ধ করে নেব, কারণ খুবই ফ্রেশ, এর জন্যে বেশি সেদ্ধ করব না। যদি এটির বীজ শক্ত হয়, বীজগুলো কাঁকরোলের, তখন খেতে ভালো লাগে না। এটি বীজগুলি একদমই ফ্রেশ। তো এইবার এরকমভাবে আমি সবগুলো কেটে সেদ্ধ বসিয়ে দেব। এরকম দুটা টুকরো করে। এবার এই সসপ্যানের মধ্যে আমি দেখুন জল দিয়েছি 1 কাপ দিয়ে। এবার হালকা একটু সেদ্ধ করে নামিয়ে নেব। সেদ্ধ করা হয়ে গেছে। এবার বীজগুলো আমি এরকম একটি চামচের দ্বারা এটি তুলে নিচ্ছি। এরকম ভাবে সবগুলো বীজগুলো আমি এরকম বের করে নেব কাঁকরোলের। আর এই কাঁকরোলের বীজগুলি এত নরম, এর জন্য আমি শিলে আর বাটবো না, না বেটেই এটি আমি স্টাফিং তৈরি করে নেব। তো স্টাফিং এর জন্যে দেখুন 4 চামচ দিয়ে 2 চামচ পোস্ত, তারপর 4 চামচ দিয়ে 1 চামচ সাদা সর্ষ, 4 চামচ দিয়ে 1 চামচ কালো সর্ষ, তারপর নিয়েছি 4টি কাঁচা লঙ্কা আর 1 পিস আদা। এই যে দেখুন 4টি কাঁচা লঙ্কা, 1 পিস আদা, সবগুলো একই সাথে আমি শিলে বেটে নেব একদম মিহি করে। শিলে বাটলে হয় কি, খুবই ভালো লাগে খেতে। তো তেতাও হবে না, কিছু নয়, একসঙ্গে বেটে নেব। এবার এই 1 চামচ তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি ফোড়নগুলি ভাজা হয়ে যাওয়ার পর কাঁকরোলের বীজ। এটির মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে খুব ভালোভাবে এটি ভেজে নেব 10 মিনিট বীজগুলো। কাঁকরোলের দানা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পোস্ত, তারপর কাঁচা লঙ্কা, আদা, তারপর সর্ষে বাটা দিয়ে আরও 5 মিনিট এরকমভাবে একটু সাঁতলে নেব। সাঁতলানো হয়ে গেছে। এখন আমি এটির মধ্যে দিয়ে দেব অল্প ধনিয়া পাতা কুচি। খুব ভালো লাগবে এইরকমভাবে ধনিয়া পাতা কুচি দিলে পরে। এবার গ্যাসটি অফ করে দেব, না হলে ধনিয়া পাতার গন্ধটা থাকবে না বেশি আগুন দিলে। এবার অফ করে দিয়েছি। এখন আমি স্টাফিংটি এটির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো লাগবে, এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। দুর্দান্ত, যেমন ঝাল তেমন সুস্বাদু, ঝালে নুনে একদম ফুরফুরা। এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এটি
নিরামিষ কাঁকরোল পোড় কেমন হয়েছে। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আমার খুবই উপকার হয়, খুবই ভালো হয়। তো এবার স্টাফিংটি কভার করার জন্য, পুরগুলো কভার করার জন্য নিয়ে নিচ্ছি লবণ আধা চামচ, হলুদ আধা চামচ, তারপর চালের গুঁড়ি ছোট এক বাটি। চালের গুঁড়ি দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে দিচ্ছি। কাঁকরোলের পুর কভার করার জন্য এইরকম ভাবে চালের গুঁড়ি দিয়ে দারুণ মুচমুচে হয়। দিয়ে দিচ্ছি অল্প আরো অল্প জল। হয়ে গেছে। এবার এটির মধ্যে দিয়ে দেব কাঁকরোল পুর, দিয়ে ভালোভাবে কোটিং করে এটি ভেজে নেব। কোট করা হয়ে গেছে। এখন আমি এই দেখুন 3 চামচ তেলের মধ্যে ভেজে নেব। সবগুলো এরকম ভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার অল্প একটু পাল্টে দিচ্ছি। দেখুন দারুণ মুচমুচে, দারুণ মুচমুচে, আর ঝাল নুন একদম ফুরফুরে। হয়ে গেছে। কাঁকরোল পুর নামিয়ে নিচ্ছি। দেখুন কেমন সুন্দর হয়েছে। এরকম করে আপনারা বানিয়ে খাবেন, নিরামিষ যারা ভালোবাসেন। আর যারা কাঁকরোল একদম পছন্দ করেন না, তারাও এটি সর্বক্ষণ খাবেন। এত সুস্বাদু, এত সুস্বাদু। এইরকম পুর পেলে আর কোনো কথা নেই। অনেকেই কাঁকরোল ভালোবাসেন না, এরকম বানালে ভালোবাসতে বাধ্য।